বন্ধুরা, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই সয়াবিন কষা। বাড়িতে যদি সবজি, মাছ, ডিম, মাংস বিশেষ কিছু না থাকে, তাহলে সয়াবিন দিয়ে ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। স্বাদ অপূর্ব, মুখে লেগে থাকবে। একদম ইউনিক সয়াবিনের একটি রেসিপি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথেও দুর্দান্ত লাগে। তো রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো তাহলে আজকের এই দারুণ স্বাদের আর ইউনিক সয়াবিনের রেসিপিটি শুরু করা যাক। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। এখানে আমি দেখো 250 গ্রাম সয়াবিন নিয়েছি। তো সয়াবিনটাকে প্রথমে আমরা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো এখানে উষ্ণ গরম জল করে নিয়েছিলাম। জলটাকে দিয়ে এবার অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিটের মধ্যে সয়াবিন কিন্তু খুব ভালোভাবে ভিজেও যাবে, সফট হয়ে যাবে। আমাদের কিন্তু সয়াবিনটাকে আলাদা করে আর সিদ্ধ করতে হবে না। তো দেখো ফ্রেন্ডস, সয়াবিন কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার আমরা জল চিপে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আচ্ছা, এরপর সয়াবিনের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, বড় চামচের 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ ধনের গুঁড়ো, 1 বড় চামচ দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, আর ওই একই চামচের মাপে 2 চামচ দিয়ে দিচ্ছি বেসন। তবে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এইবার দেখো সব কিছুকে আমরা খুব ভালো করে মেখে নেব, যাতে সয়াবিনের গায়েতে সব কিছুটা খুব ভালোভাবে কোট হয়ে যায়। আমরা সচরাচর বাড়িতে যেরকম সয়াবিন রান্না করি, এই রান্নাটা কিন্তু একদমই আলাদা। আর তাই আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, আজকের সয়াবিনের রেসিপি কিন্তু একদমই ইউনিক। তো সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। সয়াবিনটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এরপর কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার যখন দেখবে তেলটা হাত ছোঁয়া গরম হয়ে যাবে, তখন আমরা সয়াবিনগুলোকে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। ঠিক যেরকম আমরা সয়া চিলি বানানোর সময় সয়াবিনগুলোকে ভেজে নিই, ঠিক সেইভাবে একটা একটা করে সয়াবিন দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করবে না, তাহলে সয়াবিনের ওপরে যে কোটিংটা সেটা উঠে যাবে। 30 সেকেন্ড সয়াবিনগুলোকে আমি এইভাবেই রেখে দিয়েছিলাম। 30 সেকেন্ড পর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলাম। আর দেখো সয়াবিনগুলো কিন্তু একটার সাথে আর একটা গায়ে জড়িয়েও যায়নি। আর তোমরা দেখতেই পাচ্ছ সয়াবিনগুলো কতটা বেশ বড় বড় হয়ে গেছে সাইজে। তো সয়াবিনগুলোকে ভাজা হয়ে গেছে। আমরা এবার ভালো করে তেলটাকে ছেঁকে তুলে রাখলাম। একই রকমভাবে আরও একটা ব্যাচ আমি ভেজে নেব। সয়াবিনের পরিমাণ বেশি হোক বা কম, তোমরা কিন্তু সয়াবিনগুলোকে কখনোই একবারে তেলের মধ্যে দিয়ে ভাজবে না, তাহলে সয়াবিনগুলো জড়িয়ে যাবে। সয়াবিনের পরিমাণ অনুযায়ী 2 থেকে 3 ব্যাচে ভেজে নিতে হবে। আর এই যে দেখো ফ্রেন্ডস, আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা কুড়মুড়ে হয়েছে। সয়াবিনের এই পকোড়াগুলো খেতে কিন্তু হেভি লাগে, চায়ের সাথে দারুণ লাগে খেতে। তো আমি কয়েকটা সরিয়ে রাখবো সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য। আর তোমরা দেখতেই পেলে কতটা স্পঞ্জি, আর কোটিংটা দেখেছো একদমই পাতলা কোটিং। এরপর কড়াই থেকে কিছুটা তেল তুলে নিয়েছি। বাকি এখানে 4 টেবিল চামচ তেল রেখেছিলাম কড়াইতে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, অল্প সামান্য জয়িত্রী আর তেজপাতা। ফোড়নটা ভাজা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা কিন্তু এইভাবেই কেটে নিতে হবে। তো পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা দিলাম। এবার আদা রসুন বাটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার সব কিছুকে একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ইতিমধ্যে দেখো পেঁয়াজ বেশ সফট হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এখানে টমেটো দেওয়ার সাথে সাথে অল্প সামান্য একটু নুনও দিয়ে দিলাম, যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এতে কালারটা খুব ভালো আসবে, কিন্তু ঝাল খুব বেশি হবে না। এবার এই মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষাবো। তো মশলা কষানোর জন্য অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় আর কড়াইয়ের নিচে লেগেও না যায়।
এবার গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দেবে, এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে সিদ্ধ করা আধ ভাঙা আলু। আলুটাকে আমি আগে থাকতেই সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে আধ ভাঙা করে রেখেছিলাম। এইভাবে সয়াবিন রান্না করলে যে সকল বন্ধুরা সয়াবিন খায় না তারাও কিন্তু শুধুমাত্র প্লেট নয়, আঙুল চেটে খেতে বাধ্য, কথা দিচ্ছি। এরপর আলুটাকে দিয়ে খুব ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিলাম, তাতে আলুর যে স্মেলটা সেটা একদমই থাকবে না, আলুটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে মশলার সাথে। এরপর আমরা জল দিয়ে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম, খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি। আর জলের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে। তো মোটামুটি আমি এখানে চায়ের কাপের মাপের 3 কাপ পরিমাণে জল দিয়েছি। এবার যখন গ্রেভিটা ফুটে যাবে দিয়ে দিলাম কাসুরি মেথি, হাতে একটুখানি ভালো করে ঘষে নিয়ে তারপর দিতে হবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এরই সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনটাকে দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু আর নাড়াচাড়া করার দরকারই নেই, একটু ভালো করে মিক্স করে নেব গ্রেভির সাথে। এরপর চাপা দিয়ে আমরা সয়াবিনটাকে কুক করে নেব। একটুখানি চাপা দিয়ে কুক করব, তাতে খুব ভালোভাবে সয়াবিনের ভেতর পর্যন্ত গ্রেভিটা যাবে। আর এই যে তেজপাতাটা দেখতেও বাজে লাগছিল, আর তেজপাতার কাজটাও শেষ হয়ে গেছে, সেই জন্য তেজপাতাটাকে তুলে ফেলে দিলাম। এবার চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলেছি, আর দেখো ফ্রেন্ডস, দারুণ টেস্টি সয়াবিনের ইউনিক একটা রেসিপি একদম তৈরি। বিশ্বাস করো বন্ধুরা, আমি এই সয়াবিনটা বানিয়ে আমার পাশে এক কাকিমাকে খাইয়েছিলাম, তার এতটা টেস্ট লেগেছিল, শুধুমাত্র তার নয় তার হাজব্যান্ডেরও প্রচণ্ড টেস্ট লেগেছিল। তাই তোমাদেরও বলছি, তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, ভীষণই টেস্টি। রুটি, লুচি, পরোটা, এমনকি ভাতের সাথেও দুর্দান্ত লাগবে খেতে। তো তোমাদের যদি আজকের এই সয়াবিনের রেসিপিটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তার সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।